পড়তে যাচ্ছে। আজকে কোথায় পড়তে যাচ্ছিস মা? কোটের পিছনে। কোটের পিছনে? ও হ্যাঁ, ওই কি পড়তে যাচ্ছিস এখন? সামনে কোটে। কোটের সামনে বলে পিছনে, আমি তাই অবাক হয়ে গেছি। কারণ কি পড়তে যাচ্ছ মা? ফিজিক্যাল সায়েন্স। ওইখানে বাবলাও ছোটবেলা পড়তো। আর যাও, আমি আজকে বাড়িতে আছি, তাড়াতাড়ি আসবে। দোয়েল কিন্তু এখন 8-এ পড়ে, আর বাড়িতে এখন শুধু অঙ্ক স্যার আর আছে ইংলিশ স্যার, বাদ বাকিগুলো সব বাইরেই দিয়েছি। হ্যাঁ, তো সম্ভব না বাড়িতে টানা, আর এক একটা স্যারের তো 2000-2500-এর নিচে কোনো গল্প নেই। আর চলো বন্ধুরা, ও এখন মোয়া আনলো, আর ও তো মোয়া খেলো না, ওর নাকি গা গলবে, তাই আমিই খেলাম। আর হেডফোন তোর ওই ওর ভিতরে তো দেখ এটা সেন্টার আছে মা, কই? তাহলে এখানে দেখ। বলে না, অতিরিক্ত থাকলে কি করবে খুঁজে পায় না, সেম হয়েছে দোয়েলের বেলা। এত 6টা টুপি একটাও খুঁজে পায়নি। লাস্টে দেখো আমার মামলেটটা পরেই যাচ্ছে। সেন্টটা নিয়ে এসেছিলো গোল্ডি, তাই একটু মেখে চলে গেল। গোল্ডি সেন্টটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আর আমি তো ভীষণ পছন্দ করি। ও চলে গেল, ভাবলাম একটু যেহেতু বাড়িতে আছি একটু খাবার বানাই। আর আমি বাড়িতে থাকলে না আমার মুখ টুক যেন চুকচুক চুকচুক করে, কী খাই কী খাই। মনিদিকে বললাম, মনিদি তুমি তো সুন্দরভাবে একটু পেঁয়াজগুলো কেটে দাও না, পেঁয়াজি করবো, আর সঙ্গে হবে চা। কেমন হবে বলো? মনিদি ওর তো খুব খুশি, কারণ মনিদি আর একটা বাড়িতেও কাজ করে, সেখানে এত কিছু খায় না গো, শুধু লিকার চা আর মানে বাটি গোনা মুড়ি পাওয়া যায়। আর আমার বাড়িতে তো এইসব হয় না, আমার বাড়িতে আমি যা খাই মনিদি সেম খায়। ওই জন্য আমি মনিদি আর দোয়েলের জন্য চা বানিয়ে নিলাম। দোয়েল তো দুধ চা খায় না, লিকার চা খায়, ও আর চা খাবে না, খাবো হচ্ছে আমি আর মনিদি। আর পেঁয়াজিটা দোয়েলের জন্য করব। আজকে কিন্তু আমি গুড়ের পাতার সাথে এই চা করছি, দুধের চা। আর দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু বেশ প্রত্যেক দিন খেতে পারি না, কারণ শ্যুট করে না। লোকরা চা না খেলে নাকি নেশা জল হয়ে যায়। আমি আর চা যদি প্রত্যেক দিন খাই আমার শরীর খারাপ হয়ে যায়, পায়খানা এঁটে যাবে, গা গুলোবে, বলো না। চাষ না থাকলে যেটা হয়। দুধ চাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো চাটা ভীষণ সুন্দর হচ্ছে। হ্যাঁ, চাটা অনেকক্ষণ ফোটালে না চায়ের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়। আর এখন কিন্তু বেশি রাত হয়নি, 5টা বাজে, দোয়েল কিন্তু এখনও আসেনি। এই ফাঁকে আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি, কারণ ও আসার সঙ্গে সঙ্গে গরম গরম পেঁয়াজি খেতে পারবে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু জানিও, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। জানি না আমি ভালো ভিডিও দিতে পারবো কি না, এত ব্যস্ততার মধ্যে না এই যে ভিডিও করি খুব প্রবলেম হয়, কষ্ট হয়, অনেক রাত্রে এডিট করা হয়। আর গলার ভয়েসের কথা আর বলো না, শীতকাল পড়লে তো গলা থেকে যেন সাউন্ড বেরোয় না, আর যদি বেশি চিৎকার করি তারপরে তো একদমই আওয়াজ বন্ধ হয়ে যাবে। ওই কারণে গলার অবস্থাটা খুবই খারাপ, সেই অবস্থায় ভিডিও করি। আর তোমরা যে আমাকে ওই অবস্থায় এতটা ভালোবাসো, আমার সত্যিকারের দেখে খুব ভালো লাগে। মাঝে মাঝে ভাবি বন্ধ করে দেবো, আবার মাঝে মাঝে একদমই বন্ধ করবো না। কারণ হচ্ছে তোমরা যখন দোকানে এসে বলো না যে তোমার ভিডিও ভালো লাগে, তোমাকে দেখেছি, তোমার এটা যদি কিছু আমাদের প্রবলেম হয় মোবাইলে যখন বলি মানে ভিডিওতে, তো সবাই এসে আমাকে দোকানে জিজ্ঞেস করে, বৌদি এটা পেয়েছো বা এটা এরকম করলে ই হবে, তোমরা সমাধান করে দাও। আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে আমি ভিডিও ছাড়বো না কোনো দিন। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার সঙ্গে ভিডিওটাও থাকবে, সে যেমনই হোক ভিডিও ভিডিও ভিডিও। তোমাদের সাথে গল্প করতে হতো, ওই দেখো এমন একটা ভিডিও এডিট করেছি, পেঁয়াজ আর খুন্তি এক জায়গায় স্টার্ট হয়ে আছে, পেঁয়াজি ভাজি। ভাবলাম বাবাকে একটু ফোন করি, বাবা আসুক, বাবা আসলে গরম গরম পেঁয়াজি খাবে। হ্যাঁ, বাবা অনেকদিন আমাদের বাড়িতে আসেনি, বাবাকে ফোন করাতে বাবা এলো। এই যে বাবাকে পেঁয়াজি দিলাম। আরে খাও না, এই খেতে পারছি, খাও, কেউ চাবে না তুমি। না তুমি মোল্লা, তো মোর খাওয়া জিনিস খাবো না, তো মোলা মোলাতে জিনিস খাই না আমি।